দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এই বাক্যগুলো যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু অলরেডি তোমরা জেনে গিয়েছো। এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে দেখব। দেখো কি, ইহা ছিল ডিসেম্বরের শেষ দিন। হুম ইহা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। এটা এখান থেকে 10 কিলোমিটার। এটা এখান থেকে 10 কিলোমিটার। ইহা ছিল 1990 সালের এপ্রিলের তৃতীয় দিন। দেখো এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাতে অনবরত বলি, এগুলো কি করতে হবে, আমাদেরকে ইংরেজিতে বলতে হবে। দেখো প্রত্যেকটা, দেখো এখানে শেষের যে দুটো বাক্য আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। কি, এটা এখান থেকে 10 কিলোমিটার, আর ইহা ছিল 1990 সালের এপ্রিলের তৃতীয় দিন। আচ্ছা, ইহা ছিল ডিসেম্বরের শেষ দিন, তাহলে এখানে লিখব ইট ছিল, যেহেতু ওয়াজ ব্যবহার করবো পাস্ট টেন্সে। তাহলে এটা ছিল, ইট ওয়াজ, শেষ দিন। এটা ছিল, কি ছিল না, শেষ দিন, লাস্ট ডে, ডিসেম্বর, অফ ডিসেম্বর। ওকে, দেখো এইভাবে ইহা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, ইট ওয়াজ মিড ডিসেম্বর। ওকে, ইট ওয়াজ মিড ডিসেম্বর মানে ডিসেম্বরের মাঝামাঝি। এটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। এটা এখান থেকে 10 কিলোমিটার। তাহলে এখানে আমরা এটা ইট ব্যবহার করব। দেখো ইট, এখানে দেখো এটা এখান থেকে 10 কিলোমিটার। এটা এখান থেকে 10 কিলোমিটার, অর্থাৎ এখানে আমরা এটা হবে ইট উইল বি 10 কিলোমিটার। দেখো 10 কিলোমিটার এখান থেকে, ফ্রম হিয়ার। ওকে, আচ্ছা হিয়ার, ফ্রম হিয়ার, HERE। ওকে, ইহা ছিল 1990 সালের এপ্রিলের তৃতীয় দিন। তাহলে এখানে লেখা হবে ইট ওয়াজ। দেখো ইট ওয়াজ, ইহা ছিল তৃতীয় দিন, থার্ড এপ্রিল। দেখো থার্ড এপ্রিল তৃতীয় দিনের, এই জন্য থার্ড এপ্রিল ব্যবহার করলাম। এবার কি 1990, আর এখানে সালের আগে আমরা কি জানি, ইন ব্যবহার করবো, ইন 1990। ওকে, তাহলে ইট ওয়াজ থার্ড এপ্রিল ইন 19। এটা ছিল 1990 সালের তৃতীয় দিন। দেখো এইভাবে কিন্তু আমরা যদি প্রত্যেকটা বিষয় যদি আমরা বুঝে ট্রান্সলেট করতে পারি, তাহলে কি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আমাদের সব থেকে বড় কথা কি, প্র্যাকটিস অনবরত করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।